আওয়ামী লীগ হচ্ছে একটা ডেড চ্যাপ্টার। এখন এটা যেহেতু একটা মরা হাতি, এখন এটাকে অনেক বেশি যে যার মতো করে লাথি দিতে পারে, এটা সহজ। এটার পবিত্র গ্রন্থ আছে একটা, এটার একটা হচ্ছে কিবলা আছে, মানে একটা ধর্মের যা যা থাকে এটা সবই আছে। আমরা জানি হিস্ট্রিটা হচ্ছে অলওয়েজ টুল অফ পাওয়ার। আমরা দেখছি হিস্ট্রি সবসময় স্টেট স্পন্সর, যে যার মতো করে হিস্ট্রিটাকে ওয়েপেনাইজ করে তার নিজের মতো করে সেটা লিখতে চায়। এটা হিস্ট্রিক্যাল একটা অ্যাকাউন্ট আছে, যেমন জাপানও এটা হয়েছিল, আপনার সোভিয়েত ইউনিয়নও এটা হয়েছিল, আপনার ইউএসএতে এটা হয়েছিল। রিসেন্ট আমরা ইন্ডিয়াতে যেটা দেখছি, আমরা হিস্ট্রিকে কীভাবে ডিস্ট্রয় করা হয়েছে, আর বাংলাদেশে তো ৭১ নিয়ে হচ্ছে আমরা দেখছি। শুধুমাত্র এখানেই বলা হয়েছে, এখানে খুব সুন্দর ফ্রেজ, আমি ডক্টর রুমি খানের লেখাটা পড়লাম, উনি বেশ ভালোভাবেই লিখছে। যেমন আমাদের ৭১-এর যে হিস্ট্রিটাকে যেভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র পার্টিজান হিরোইজমটাকে ফোকাস করা হয়েছে, মানে সব জায়গায় পার্টিজান হিরোইজম। আর আমাদের যেই জায়গাগুলোকে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আনকমফোর্টেবল রিয়েলিটিসগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ৭১ থেকে আমাদের অনেকগুলো আনকমফোর্টেবল রিয়েলিটিস বাদ দেওয়া হয়েছে। আমরা বেসিক্যালি হিস্ট্রি লিখি কি না, আমরা হিস্ট্রি লিখে হচ্ছে আমাদের ডিসকমফোর্ট আমরা অ্যাভয়েড করতে চাই, কিন্তু আমাদের হিস্ট্রি প্রয়োজন ডিসকমফোর্ট অ্যাভয়েড করার জন্য না, বরং আমাদের হিস্ট্রি প্রয়োজন হচ্ছে আমার ডিস্টরশনকে আমাদের রেজিস্ট করতে হবে, আমাদের সত্যকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এমব্রেস করতে হবে, কনফ্রন্ট ট্রুথ। তো সেই জায়গা থেকে যারা এই পুরো জার্নির পার্ট, মাহফুজ আমাদের উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ ভাই, উনি বললেন যে আমাদের আসলে এই যে সংগ্রামের ইতিহাসটাকে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে, যাতে করে হিস্ট্রিটাকে আরো ওয়েপেনাইজ না করা যায়, ট্রু সিনারিওটা যেন আসে। এখানে অনেক ধরনের মিরর থাকবে, যেহেতু এটা মিরর অনেক, আমি যেভাবে জুলাইকে দেখেছি, নিশ্চয়ই এখানে অনেকে আছেন তার দৃষ্টিভঙ্গি এক না, এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি থাকবে। প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি আসা উচিত, প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি। ভালো হিস্ট্রি খারাপ হিস্ট্রি বলতে কিছুই নাই, কারণ হিস্ট্রির কখনোই হচ্ছে কোয়ান্টিটেটিভ অবজেক্টিভ ইভ্যালুয়েশন সম্ভব না। হিস্ট্রি আমাদের প্রচুর লেখা উচিত, যার যার পার্সপেক্টিভটা লেখা উচিত, যাতে করে মানুষ একটা কোর্স অফ অ্যাকশন পায়, একটা কোর্স অফ ওয়ে পায়, তার কাছে যেটা রিলিভেন্ট মনে হবে, প্রাসঙ্গিক মনে হবে, এবং যেটা ন্যায্য মনে হবে, সেটাই হচ্ছে সেখান থেকে পিক করবে। এবং আমরা যেন যেটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, হিস্ট্রি যেন আর কখনোই টুল অফ পাওয়ার হিসেবে ব্যবহার করা না হয়। এবং এই আমাদের যেই হিস্ট্রিটা যেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ট্রেজেডিগুলা এগুলো হচ্ছে প্রপাগান্ডা হয়ে যায় একটা সময়, ট্রেজেডি সব প্রপাগান্ডাতে কনভার্ট হয়। আর হচ্ছে আমরা তো বললাম সব সময় আমরা হিস্ট্রিটা শুধুমাত্র কোন জায়গাটা রিলিভেন্ট সব বেশিরভাগ হয় স্টেট স্পন্সর্ড হিস্ট্রি, যেই সময় থাকে, যেই সময় পাওয়ারে থাকে তারটাই হচ্ছে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট হয়, মেইন স্ট্রিমিং হয়। তো আমাদের হিস্ট্রি আসলে আমরা চাই না যে সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের মেইন স্ট্রিমিং হিস্ট্রি সাবস্ট্রিমিং হিস্ট্রি এভাবে চলে আসুক, বরং হিস্ট্রি যেন নির্মোহ হয়, অবজেক্টিভ তুলনা আমরা যতটা সম্ভব এটা যেন অবজেক্টিভ হয়। মাহফুজের সাথে আমি একমত, আওয়ামী লীগ হচ্ছে একটা ডেড চ্যাপ্টার। এখন এটা যেহেতু একটা মরা হাতি, এখন এটাকে অনেক বেশি যে যার মতো করে লাথি দিতে পারে, এটা সহজ, অনেক বেশি সহজ। এটা তো এখন একদম ডেড। তো এটা আসলে আর মেইন স্ট্রিমিং হবে না। তো মেইন স্ট্রিমিং হবে না যদি আমরা একসাথে থাকি। এখন আমরা যদি আবার হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্ন বর্গে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাই, তখন কিন্তু আবার হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তখন আবার আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন, এটা তো একটা মোটামুটি একটা ধর্ম, তো ওইভাবে হচ্ছে এটার একটা আমরা বারবার করে বলে আসছি, এটার পবিত্র গ্রন্থ আছে একটা, এটার একটা হচ্ছে কিবলা আছে, মানে একটা ধর্মের যা যা থাকে এটা সবই আছে। আমরা সবগুলাকে, তো এখন আমাদের যেটা লাগবে যেটা হচ্ছে ইউনিটি লাগবে।